হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা ট্রেলার এবং একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার প্রথমে কথা বলবো অঙ্কুশ হাজরার পরবর্তী ছবি, যেটার নাম কি নামটা পরে বলছি। তো সেটা আজকে একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার তারা ড্রপ করেছে। এবার অঙ্কুশের নিজের প্রোডাকশন থেকে এটা নেক্সট রিলিজ মির্জার পরে, এবং আজকে যেহেতু অঙ্কুশের জন্মদিনের দিন, তো এর থেকে বেটার অপশন আর নেই। এবং আমাদের রূপম রিভিউ টিমের তরফ থেকে অঙ্কুশকে শুভ জন্মদিন। সে খুব ভালো ভালো ছবি করুক। এবছর তার রক্তবীজ 2 আসছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবার এই যদি অ্যানাউন্সমেন্টের কথা বলি, আমি সেটা ভালো কেমন লেগেছে সেটাতে আসার আগে দেখো, মির্জার যদি তারা পার্ট 2 অ্যানাউন্স করতো, লোকে বিশাল এক্সাইটেড হয়ে যেত এবং সেটা নিয়ে অলরেডি কথা শুরু হয়ে যেত। এবং যেহেতু খাদান এত ম্যাসিভ সাকসেসফুল ছবি হয়ে গেছে, তো এখন লোকে হয়তো একটা অ্যাকশন ফিল্ম আসলে আর একটা দেখার যে চান্স, সেটা কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে। কিন্তু যেটা আমার থেকে ভালো লাগলো সেটা হচ্ছে তারা কিন্তু ওই যে সবাই এটা করবে বলে, আমরা প্রেডিক্ট করবো হয়তো মির্জা 2 অ্যানাউন্স হবে, সেটা তারা করেনি। তাদের মনে হচ্ছে যে এই ছবিটা করা বেশি দরকার। এবং আমাদের এখানে যে খুব কমেডি ছবি পরপর বাংলায় আসে এমনও কিন্তু নয়। আজকে হিন্দিতে কিন্তু এটা আমরা প্রায় দেখি যে এমন বহু ফ্র্যাঞ্চাইজি ফিল্ম রয়েছে যেগুলো আসলে একটা কমেডি ছবি, এবং সেই কমেডি ছবিগুলো দেখার জন্য লোকে মুখিয়ে রয়েছে। কিন্তু বাংলায় কিন্তু সেরকম হয় না, যে একটা হিউজ কাস্ট রয়েছে, হেসে লোকে লুটোপুটি খাচ্ছে, সেগুলোর একের পর এক পার্ট 2 পার্ট 3 আসতে সিকোয়েলস এসে যাচ্ছে, এমন কিন্তু হয় না। তার কারণ আমাদের এখানে সেটাকেও ইউটিলাইজ করা হয় না। তো অঙ্কুশের প্রোডাকশন হাউসে সেটা যে ভেবেছে, এটাতে আমি খুব খুশি। এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি হবে। এবং এই যে মেয়েদের মন বোঝা, এই বিষয়টা এতটাই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে সেটা নিয়ে কমেডি করলেও লোকে দেখবে, সেটা নিয়ে যাই হবে আমার মনে হয় লোকে দেখবে। আর কমেডি ছবির দর্শক কিন্তু আছে বাংলায় যে ছবিগুলো ভালো ব্যবসা করে, তার মধ্যে দেখবে অল্প হলেও কমেডি থাকে। তার কারণ কমেডিটা, হিউমারটা আমাদের এখানে বাংলায় যেহেতু রসবোধে ঠাসা, তারা দেখতে চায়, কিন্তু সেটাও হয় না। এবার সুমিত সাহিল, যারা মির্জা বানিয়েছিল, তারা এই ছবিটা ডিরেক্ট করছে। এবং ছবির যে টাইটেল সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। আর অঙ্কুশের একটা ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি, যেখানে সে বলছে নারীর মন, মেয়েদের মন বোঝার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস কী। এবং শেষে সে বলছে যে মহানায়কের উক্তি অনুযায়ী, এবং ছবি টাইটেলটা ওঠে। তো আমার বেশ মজার লেগেছে। ছবিতে হয়তো একটা হিউজ সাপোর্টিং কাস্ট থাকবে দেখার, সেখানে আমরা কাদেরকে দেখতে পাই। ছবিটা ভালো হোক, তাহলে অডিয়েন্স ডেফিনেটলি দেখবে এবং ছবিটা ভালো ব্যবসা করবে। দেখার ছবিটা কেমন কী হয়। এবার যদি আমরা পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে দ্য ডিপ্লোম্যাট, যেই ছবিটা ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে, জন আব্রাহামের পরবর্তী ছবি। জন আব্রাহামের যেটা বিষয় সেটা হচ্ছে পাঠানের মতো একটা ছবি, যেই ছবিতে, সেটা শাহরুখ খানের ছবি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেখানে কিন্তু জনের প্রশংসা, জিম ক্যারেক্টারটার প্রশংসা আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই করেছে। এবং জন যেরকমভাবে সেই ক্যারেক্টারটা প্লে করেছে, ওই যে একটা ছবির যে অডিয়েন্স তৈরি হয়ে যাওয়া, ওরকম একটা ব্যবসা করা, তারপরেও জন কিন্তু হিট দিতে পারেনি। এবং যদি তার আগেও দেখি আমরা, কোভিডের পরে জনের কিন্তু এমন বহু ছবি এসেছে যে ছবিগুলো হয়তো খারাপ ছবি নয়, বা ছবিগুলোর মধ্যে মেরিট রয়েছে, বাট ছবিগুলো মিনিমাম পারফর্মও করতে পারেনি। বেদা ছবিটা ভালো ছবি, পারফর্ম করতে পারেনি। অ্যাট্যাক ভালো অ্যাটেম্পট, পারফর্ম করতে পারেনি। এমন উদাহরণ প্রচুর রয়েছে। আমার মনে হয় জনের এই ট্রু ইভেন্টের ওপর বেস করা ছবি বা অ্যাকশন থ্রিলার, এগুলোর থেকে একটু সরা উচিত এবং তার একটু ভিন্ন ধরনের চরিত্র নেওয়া উচিত। সে কিন্তু ছবিগুলোতে ভালোই কাজ করছে, কিন্তু এখন ওই টাইমটা নেই যখন তার বাটলা হাউস দেখার জন্য লোকে হলে যাবে, ঠিক আছে? বা জন এরকম একটা ট্রু ইভেন্টে রয়েছে, সেটা দেখতে লোকে এক্সাইটেড। কোভিডের পরে পিকচারটা বদলে গেছে, তা সত্ত্বেও জন আব্রাহাম এরকম ধরনের ক্যারেক্টারই প্লে করছে। আর জন যেহেতু বিশাল শার্প অ্যাক্টর নয়, যে একই রকম ক্যারেক্টার করলেও তার মধ্যে একটা আলাদা কিছু করতে পারবে, ফলে আমাদের প্রত্যেকটা ছবি দেখলে মনে হয় কি একই রকম লাগছে। চেনা চরিত্র জনকে দেখে নিয়েছি। সবাই তো অজয় দেবগন নয় যে একই রকম শার্ট পরে থাকলেও ওই চরিত্রটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে, ওরকম করতে পারে না সবাই। তো যাই হোক, আমরা যদি ডিপ্লোম্যাটের ট্রেলারটা আসি, ডিপ্লোম্যাটের ট্রেলারটা আমার ভালোই লেগেছে। খারাপ ট্রেলার কোনোভাবেই এটা নয়, কিন্তু ওটাই হচ্ছে বিষয় যে ছবিটা দেখার জন্য আলাদা করে খুব একটা কিছু এক্সাইটমেন্ট আমার কাজ করেনি। এবার আমার এক্সাইটমেন্ট না কাজ করলেও আমি সিনেমা হলে কি ছবি দেখব, কিন্তু বিষয়টা হচ্ছে কত পার্সেন্টেজ এমন অডিয়েন্স থাকবে যারা এই ছবিটাকে 3-4 কোটি টাকার বেশি ওপেনিং পাওয়াবে, তাই না? এবার যদি ট্রেলারটায় আসি, তো ট্রেলারটা দেখানো হচ্ছে যে ডিপ্লোম্যাট একজন হচ্ছে জন আব্রাহাম,
এবং তাদের অফিসে একটা মেয়ে আসছে, যেই মেয়েটা বলছে তাকে জোর করে তার হাজব্যান্ড বিয়ে করেছে, তাকে মেরে ফেলবে, তাকে টর্চার করছে। এবার জন আব্রাহাম এই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এই একটি মেয়ে এসেছে যে বলছে সে ইন্ডিয়ান, তার কথা বিশ্বাস করছে না এবং তার হাজব্যান্ডকে বলছে যে আপনার ওয়াইফ তো বলছিল তাকে মারধর করা হচ্ছে, এটা কি সত্যি? তারা বলছে না, ফেক। এবং মেয়েটা যা বলছে সেই ইনফরমেশানগুলো প্রত্যেকটা কিন্তু আমরা সিকোয়েন্সে দেখতে পাচ্ছি, যা সে বলছে। এবার মেয়েটাকে ফাইনালি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আনা হবে এবং জনকে সে বলে যে আপনি যেরকমভাবে কথা বলেন আদতে আপনি সেরকম নন। সে তখন বলে যে আমি কাজে ডিপ্লোম্যাট, চরিত্রে নয়। ওই সময়টা আমার বেশ ভালো লেগেছে। এবং শুরুতে এবং শেষে একটা ব্লাস্ট হয় এই ইন্ডিয়ান অ্যাম্বাসিতেই। তো পুরোপুরি প্ল্যান ওয়াইজ একটা সাজানো স্টেজিং না। এখানে জন আব্রাহামের যে ক্যারেক্টার, সে ডিপ্লোম্যাটই নয়, সে কোনো একজন এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট। এবার এই বিষয়টা একটা টুইস্ট আকারে আসতে পারে পরবর্তী সময়, দেখার সেটা কীরকমভাবে আসে। তবে কুল কাম যেরকম ডিপ্লোম্যাট হতে হয় সেরকমভাবেই জনকে লাগে। জনের লুকস ভালো, হালকা একটা হিউমার রয়েছে, ওই নাল্লি নিহারি নিয়ে হোক বা অর কোন যেরকম ধরনের সংলাপগুলো আসে ভালোই লাগে। জনকে মোটামুটি ভালোই লাগছে। এবং যেহেতু ছবির পরিচালক শিবম নায়ার, যে বহু কাজে নীরাজ পান্ডের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, তো ছবিটা খারাপ হওয়ার চান্স কমই আছে। এবং যেরকমের ট্রিটমেন্ট, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, নীরাজ পান্ডে 10-15 বছর আগে এই ট্রিটমেন্টগুলোই ট্রিট করতো, যদিও নীরাজ পান্ডে ভীষণ ভালো একজন পরিচালক। দেখার এই ছবিটা কেমন হয়। এবং ছবিতে যে মেয়েটি রয়েছে সাদিয়া, আপনারা তাকে এর আগে 2-3খানা কাজে দেখেছেন, যেমন হচ্ছে শিখারা, সেই ছবিটা হয়তো অনেকে দেখেননি। রাক্ষাবন্ধনে দেখেছেন অক্ষয় কুমারের ওই বড় বোনের চরিত্র, তো মেয়েটি খুব ভালো পারফর্মার। এবার এই ছবিতে জনের ক্যারেক্টারের কোনো লাভ ইন্টারেস্ট নেই, তো হয়তো সেই বিষয়পত্রগুলোর জন্য ছবিটা ইনিশিয়ালি খুব বেশি বুস্ট পাবে না, ডিপেন্ড করবে ওয়ার্ড অফ মাউথের ওপরে। এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হলেও যে ছবিটা খুব একটা চলবে এমন মনে হওয়ার কোনো কারণ নেই। আর এই ইন্ডিয়া পাকিস্তানের এরকম ধরনের গল্প আমার মনে হয় লোকে এখন খুব বেশি দেখতে চাইছে না। দেখার ছবিটা কেমন কি হয়। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক ভালোই, মানে ঠিক আছে, দেখার কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিং এই 2টো কাজের অ্যানাউন্সমেন্ট এবং ট্রেলার নিয়ে কথা বললাম। যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।